সো প্রোটিন মডেলিং এ যাওয়ার আগে আমরা একটু প্রোটিন মডেলিং এর যে তিনটা প্রসেস, তিনটা ওয়েতে করা হয়, সেই তিনটা ওয়েতে একটু দেখি। এক মিনিট। হ্যাঁ, ফাইলোজেনেটিক ট্রি একই জিনিস লেখা। এই যে প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন। তো প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনটা হচ্ছে আমাদের দুইটা প্রিন্সিপালের বেসিসে করা হয়। একটা হচ্ছে আমার ল অফ ফিজিক্স আর একটা হচ্ছে আমার ল অফ ইভলিউশন। তো ফিজিক্সের প্রিন্সিপাল অনুযায়ী প্রোটিন হচ্ছে একটা স্টেবল আর একটা ওয়েল ফর্ম স্ট্রাকচার ফর্ম করতে চায় সব সময়, এবং সেটা সে করে এনার্জি মিনিমাইজ করে, মানে এক্সট্রা এনার্জি সে ছেড়ে দিয়ে একটা এনার্জি ফেভারেবল একটা স্টেটে আসে এবং সেভাবেই সে একটা 3D স্ট্রাকচার ফর্ম করে। আর আরেকটা হচ্ছে আমার ইভলিউশনারি প্রিন্সিপাল। তো ইভলিউশনারি প্রিন্সিপালের মতে যে প্রোটিনের স্ট্রাকচারটা আসে প্রোটিন সিকোয়েন্স আর প্যাটার্নস যে গ্র্যাজুয়াল চেঞ্জ গুলা হয়, মানে ইয়ার্স আফটার ইয়ার্স যে গ্র্যাজুয়াল চেঞ্জ গুলো আসে প্রোটিন সিকোয়েন্সের প্যাটার্নস এর মধ্যে, সেখান থেকে হচ্ছে আমার প্রোটিন আস্তে আস্তে প্রোটিন স্ট্রাকচারটা ফর্ম হয়। তো এই দুইটা প্রিন্সিপালের বেসিসে আমাদের প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনটা করা হয়, এবং এটার মেথডের মধ্যে আছে হচ্ছে আমার হোমোলজি মডেলিং। তো হোমোলজি মডেলিং হচ্ছে যেখানে আমরা হোমোলোগাস সিকোয়েন্স ইউজ করে মডেলিংটা করব, যেটা আমরা দেখলাম হোমোলোগাস সিকোয়েন্স। তো এটাতে সাকসেস রেট সবচেয়ে বেশি হোমোলজি মডেলিং এ, এবং পিডিবি ব্যাংকে দেখা যায় যে আমার যে স্যাম্পল প্রোটিনটা সেটা কোনো না কোনো ফ্যামিলির মেম্বারের স্ট্রাকচার এখানে থাকবে পিডিবি ব্যাংকে সাবমিটেড, ওটা দূরের হোক একটু কাছের হোক, একটা অ্যানসেস্টার প্রোটিনের স্ট্রাকচার পিডিবি ব্যাংকে আছে যে সব স্যাম্পল প্রোটিনেরই। তো সেই স্ট্রাকচারটা টেমপ্লেট হিসেবে ইউজ করে খুব ইজিলি হোমোলজি মডেলিংটা করা যায়, এবং এটা বেশি রেজাল্টের অ্যাকুরেসিও সবচেয়ে বেশি বাকি মেথড গুলার থেকে। তো এটা হচ্ছে আমার হোমোলজি মডেলিং। তারপরে হচ্ছে আমার হচ্ছে থ্রেডিং। তো থ্রেডিংটা হচ্ছে আমার প্রোটিন ফোল্ডিং, যেটাকে বলে প্রোটিন ফোল্ড রিকগনিশনও বলে থ্রেডিং কে। তো থ্রেডিংটা করে কি, আমাদের প্রোটিনের যে ফোল্ডিং গুলা হয় আমরা যে জানি 3D প্যাটার্ন 3D স্ট্রাকচার যখন ফর্ম হয়, প্রোটিন হচ্ছে ফোল্ড করে করে হয়, বিভিন্ন ধরনের ফোল্ড ক্রিয়েট হয়। সেই ফোল্ডিং প্যাটার্ন গুলো অবজার্ভ করে ওরা হচ্ছে 3D স্ট্রাকচার দেয়। তো এটা হচ্ছে এটার বেসিসটা হচ্ছে যে পৃথিবীতে যে পরিমাণ প্রোটিন আছে, যত লাখ লাখ প্রোটিন আছে, সব প্রোটিন গুলার মধ্যে ফোল্ডিং প্যাটার্ন গুলা মানে লিমিটেড, মানে লাখ লাখ প্রোটিন আছে কিন্তু দেখা যায় ফোল্ডিং প্যাটার্ন হচ্ছে 1000-এর মতো বা 1500-এর মতো, এমন মানে প্রোটিন ফোল্ডিং প্যাটার্ন গুলা খুব ইজিলি স্টাডি করা যায়। তো ওইটার বেসিসে হচ্ছে আমাদের থ্রেডিংটা করা হয়, ওই ফোল্ড গুলো অবজার্ভ করে। আর হচ্ছে এটা হচ্ছে আমার একটা স্কোর আছে জি স্কোর, ওইটার উপর ডিপেন্ডেন্ট জি স্কোরটা। তো জি স্কোরটা হচ্ছে আমাদের দেখায় যে আমাদের প্রোটিন সিকোয়েন্সের ফোল্ডটা কতটুকু মানে রিলেটেড আমাদের টেমপ্লেট স্ট্রাকচারটার সাথে, ঠিক কতটুকু মানে অ্যাডজাস্টেবল বা কতটুকু কম্প্যাটেবল, এটা দেখে আমাদের জি স্কোরটা। তো থ্রেডিং হচ্ছে কি ফোল্ড রিকগনিশন করে বা ফোল্ডিং প্যাটার্ন দেখে আমার প্রোটিন মডেলিংটা করে। এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাপ্রোচ। তারপরে থার্ড এবং ফাইনাল যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে আমার এবি ইনিশিও মেথড। তো এবি ইনিশিও মেথড আর কিছুই না, যখন আমার কোনো টেমপ্লেট থাকবে না হোমোলজি মডেলিং করার জন্য, তারপর আমি ভালো ফোল্ডও পাবো না, ফোল্ড রিকগনিশন করতে ব্যর্থ হবে আমার টুল গুলা, তখন হচ্ছে আমি এবি ইনিশিও মেথডস এ যাব। তো এটা হচ্ছে অ্যালগোরিদম ইউজ করে, এটা মেশিন লার্নিং প্রসেস পুরা, এটার জন্য কোনো টেমপ্লেট লাগে না, কোনো আলাদা কোনো হোমোলগাস সিকোয়েন্স এগুলা কিচ্ছু লাগে না। এটা হচ্ছে প্রোটিনটা রিড করে প্রাইমারি সিকোয়েন্সের ক্যারেক্টারিস্টিক্স গুলা পড়ে, যে এটা মানে যেমন এটার কনফরমেশনটা কেমন হতে পারে, এটার ফোল্ডিং এনার্জেটিক্সটা কত, এটার স্ট্যাটিস্টিক্যাল টেন্ডেন্সি কেমন, এইসব ক্যারেক্টারিস্টিক্স মানে একটা প্রোটিনের আর যাবতীয় যত ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে সেগুলা স্টাডি করে ওরা একটা স্ট্রাকচার
ক্রিয়েট করে দেয় 3D স্ট্রাকচার। এটা হচ্ছে আমার নোভেল প্রোটিনের ক্ষেত্রে আমার অনেক কাজে আসে এই ইনিশিও মেথড। যেমন আপনি একটা সিকোয়েন্স পেলেন, এটা আপনি কোনো মানে এটা পৃথিবীতে মানে এটাই নোভেল, এটার কোনো রিলেটেড প্রোটিন নাই, ফ্যামিলি ব্লাস্ট করেও আপনি কোনো পাইলেন না সিকোয়েন্স, তখন আমরা এই ইনিশিও মেথডে যাবো। এটা একেবারে নোভেল প্রোটিন, এটা হচ্ছে আমি নিজের মতো মানে এটা আমি মেশিন দিয়ে এটা আমি ডিজাইন করলাম অ্যালগোরিদম দিয়ে। তো এটা হচ্ছে এব ইনিশিও মেথডস। তো কিন্তু এটার অ্যাকুরেসি রেটটা কম্পারেটিভলি লো আমার হোমোলজি আর থ্রেডিং এর থেকে। সো এই তিনটা মেথড। সো আমাদের যে অ্যাভেলেবল টুল গুলা সেগুলাতে হচ্ছে এই তিনটা মেথডের আলাদা আলাদা করে মডেলিং করা যায়, আবার 2-3টা প্রসেস একসাথে মিলায়ও মডেলিং করা যায়। তো সেই প্রসেসটাকে আবার বলে হাইব্রিড প্রসেস। মানে আমার ওই প্রসেসটা আমার হোমোলজি মডেলিং ও হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে আমার এবি ইনিশিও মেথডেও আমার কাজটা হচ্ছে, দুইটা মিলায় কম্বাইন্ড আমার একটা রেজাল্ট দিচ্ছে। তো এই ধরনের মেথডস এর ক্ষেত্রে বা প্রসেসের ক্ষেত্রে আমরা বলি হাইব্রিড মেথড, যে একসাথে 2-3টা প্রিন্সিপাল ইউজ করে। তো আমরা এখন একটু করি প্রোটিন মডেলিং। তো প্রোটিন মডেলিং ও খুব সোজা, যেহেতু আমরা কোডিং টোডিং এ যাচ্ছে না, আমরা হচ্ছে অ্যাভেলেবল টুল সার্ভার দিয়ে করব। তো প্রোটিন মডেলিং আবার আরো দুই ভাগে করা যায়, দুই ভাবে। একটা হচ্ছে আমার সিঙ্গেল টেমপ্লেট মডেলিং আর একটা হচ্ছে আমার মাল্টিপল টেমপ্লেট মডেলিং। সো নামের মতোই সিঙ্গেল টেমপ্লেট মডেলিং হচ্ছে জাস্ট একটা টেমপ্লেট ইউজ করে আমার মডেলটা হয়। মাল্টিপল টেমপ্লেটে হচ্ছে আমার অনেকগুলা টেমপ্লেট, যে 10টা হোমোলোগাস সিকোয়েন্স 10টা ইউজ হইলো, করে করে আমার মডেলিংটা আসে। আর সিঙ্গেল টেমপ্লেটে হয়তো আমার বেস্ট টেমপ্লেট যেটা সেটা ইউজ হয়ে আমার মডেলটা আসবে, এটাই, আর আলাদা কিছু না। তো এই যে এখানে আমার টুল গুলো ডিভাইড করা, যে সিঙ্গেল টেমপ্লেট মডেলিং এর আন্ডারে আমরা যে সার্ভার গুলো ইউজ করতে পারবো। তো এই ডাটা অনেক ব্যাকডেটেড হয়ে গেছে। এই টুলটা দিয়ে আগে হচ্ছে আমরা এবি ইনিশিও মেথডস এ মডেলিং করতাম। তো এটা যদি একটু ওপেন করে, যেটার সাথে লিংক দেওয়া এটা, বা গুগল সার্চে দিলেও হবে। তো আমি এগুলো একটু ক্রস করে দেই, একটা ডিলিট করে দেই। তো এইটা হচ্ছে আমার এইডার সার্ভার। তো এইডাতে হচ্ছে খুব ভালো রেজাল্ট আসছে না, মানে এটা মানে অনেক একদম প্রথম এবি ইনিশিও মেথডস এর উপর বানানো এই সার্ভারটা, এবং একদম এবি ইনিশিও মেথডস এর একদম প্রথম সার্ভার হচ্ছে আমার এইডা। তো কিন্তু এটা রেজাল্টটা খুব একটা ভালো আসে না। তো এইখানে কি করতে হবে, জাস্ট আমার প্রোটিন সিকোয়েন্সটা কপি পেস্ট করে দিয়ে দিতে হবে। তো এটা আমরা দেই, কিন্তু এটাতে মোস্ট প্রবাবলি এরা কোনো প্রোটিন, আমি আগে একবার দেখেছিলাম এই টুলটা ইউজ করে এই প্রোটিনটার জন্যই, কিন্তু ওরা খুব একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দিতে পারে নাই। তাও একবার দেখাই, জাস্ট দিয়ে আর কিছুই না, তারপর জাস্ট সাবমিট। আচ্ছা, এটা হোক। তো এটা হচ্ছে এটা মানে তাও এখানে মেনশন করা। তো যে টুলগুলা মানে আমরা ইউজ মানে বেশি কাজে লাগে, মানে এইটা বাদে বাকি যে টুলগুলো এখানে মেনশন করা, এগুলা সবগুলাই আপডেটেড, এবং এগুলার আবার অ্যাকুরেসি মানে রেজাল্টও স্যাটিসফ্যাক্টরি লেভেলের, অ্যাকুরেসি রেটটা ভালোই। যেমন প্রথম যে টুলটা আমরা দেখবো, এই যে FFA-SO3। আচ্ছা, আমরা গুগল সার্চ দিয়ে যাই, ডাইরেক্ট লিংকে না, যে এই যে FFA-SO3 কিছু জাস্ট দিলেই চলে আসবে। সো এই যে FFA-SO3, এটা হচ্ছে ফোল্ড এন্ড ফাংশন অ্যাসাইনমেন্ট। ফোল্ড অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আমার এটা থ্রেডিং মেথডের উপর বেসড। তো এখানেও জাস্ট আমি পেস্ট করে দিলাম আমার সিকোয়েন্সটা, আর এখানে আমার ডেটাবেস হচ্ছে পিডিবি ব্যাংকের ডেটাবেস, যেহেতু আমরা স্ট্রাকচার লাগবে আমাদের টেমপ্লেটে, এবং তারপর জাস্ট সার্চ। ও আচ্ছা, এটা সম্ভবত এই সিকোয়েন্সের জন্য আমরা ইউজ করতে পারবো না, কারণ এখানে রেসিডিউ লিমিট হচ্ছে 500 রেসিডিউ, আর আমাদেরটা হচ্ছে 1025। তো আমরা একটা কাজ করি, এটা একটু কমায় দিয়ে দেখি, অর্ধেক করে। এই যে এখান থেকে 1 2 3 4 5 6 7। আচ্ছা, এটা কি? আচ্ছা, এটা তো আচ্ছা দেখি, এটা তো রেজাল্ট একসেপ্ট করলো, আবার কি? আচ্ছা দেখি রেজাল্টটা কি আসছে, তারপর দেখা যাবে। আচ্ছা, FFA-SO3 এটা গেল, এটা ছিল আমার ফোল্ড রিকগনিশন বা থ্রেডিং এ। তারপর যে টুলটা দেখবো সেটা হচ্ছে এই যে PS2V2।
তো আমি PS2V2 এই যে প্রোটিন স্ট্রাকচার প্রিডিকশন, এগুলা রেজাল্ট আসতে একটু সময় লাগে, সে কারণে আমরা আমাদের মানে ইনপুট গুলা সাবমিট করতে করতে যাই, তারপরে আমরা ব্যাক করে একেবারে রেজাল্টটা দেখবো। তো এই যে এখানে আমার PS2V2, তো এখানে জাস্ট আমি কপি পেস্ট করলাম সিকোয়েন্সটা। আর এটা PS2V2 সম্ভবত আমার যতটুক মনে পড়ে এটা হচ্ছে আমার হোমোলজি মডেলিং এর উপর, হ্যাঁ হোমোলজি মডেলিং এর উপর বেস্ট। এখানে লেখা নাই, আগে লেখা ছিল, এটা সার্চ দিলে বের হয়ে আসবে। এই যে অ্যাবাউট, এখানে যদি আমি দেই কোন টুলটা কোন প্রিন্সিপাল ইউজ করে মডেলিংটা করছে সেটা জানা একটু প্রয়োজনীয়, কারণ যখন আপনারা মেনশন করবেন কোনো কাজে যে এটা হচ্ছে আপনার প্রোটিন মডেল আপনারা প্রডিউস করেছেন, তখন এই জিনিসটা একটু মেনশন করতে হবে যেটা হোমোলজি মডেলিং দিয়ে করা বা থ্রেডিং করে করা এই জিনিসগুলা। সে কারণে কোন সার্ভারটা কি প্রিন্সিপাল ইউজ করছে সেটা একটু দেখে নেবেন। তো এই যে এটা হচ্ছে আমার অটোমেটিক হোমোলজি মডেলিং সার্ভার PS2V2, এই যে হোমোলজি মডেলিং, এই যে অ্যাবাউটে গিয়ে দেখলাম। সো এটা, তো এখানে যে আমার অটোমেটিক সিলেক্ট করা টেমপ্লেট সিলেকশনে আমরা চাইলে ম্যানুয়াল দিয়ে, এখানে আমরা যে পিডিবি কোড দিয়ে আমরা হচ্ছে যে আমাদের টেমপ্লেট, আমাদের পছন্দের কোনো টেমপ্লেট এখানে আমরা আপলোড করে দিতে পারি। এই যে ইউজ দ্য টেমপ্লেট দিয়ে নামটা, যেমন এখানে আমরা যে 4mn ইউজ দিস টেমপ্লেট দিয়ে আমরা এখানে দিলাম 4mn8A, যেটা আমার সবচেয়ে বেশি ইভলিউশনারি কানেক্টেড আসছিল যে সিকোয়েন্সটা। এভাবে আমি জাস্ট এই সিকোয়েন্সটা ইউজ করে মডেলিং করতে পারি। তো অটোমেটিকই দেই, দেখি কি আসে, তো দিয়ে জাস্ট সাবমিট। তো এটা গেল আমার আরেকটা টুল। তারপর আরো টুল আছে, যেমন হচ্ছে আমার সি থ্রেডারটা আমার ফোল্ড রিকগনিশন, মানে হচ্ছে থ্রেডিং প্রসেসটা ইউজ করে সি থ্রেডার। তো এখানে জাস্ট কপি পেস্ট, চাইলে ব্রাউজ করে সিকোয়েন্সটা আপলোড করে দিতে পারেন। ইমেল আবার ম্যান্ডেটরি, সো আমি ইমেলটা দেই, তারপর জাস্ট সাবমিট সি থ্রেডার। আচ্ছা, তো কনফার্মেশন মেল যাবে, এগুলার সব কাজ হচ্ছে। আচ্ছা, তারপরে আরো যে টুল ইউজ করতে পারি আমরা, এর মধ্যে আরো আছে হচ্ছে স্পার্ক এক্স, এটা সম্ভবত ফোল্ড রিকগনিশন। এই যে হ্যাঁ, প্রোটিন ফোল্ড রিকগনিশন মানে হচ্ছে আমার থ্রেডিং, বাট এটা আমরা ইউজ করতে পারবো না আজকের জন্য, কারণ এটার ম্যাক্সিমাম লিমিট দেওয়া 500 অ্যামাইনো অ্যাসিড, আমাদেরটা হচ্ছে 1025 অ্যামাইনো অ্যাসিড। তো অর্ধেক হয়তো বা আমরা কাইনেজ যে ডোমেইনটা ছিল ওই পোর্শনটুকু ইউজ করে মডেলিং করতে পারবো, বা লিউসিন রিচ রিপিটটা একটু ভাগ করে চাইলে এটা দিয়ে করতে পারবো। তো আমাদের আরো টুল আছে, আমাদের অত ঝামেলা নাই, মানে এটা দিয়ে যে করতে হবে। কিন্তু আপনারা যদি ছোট প্রোটিন থাকে, জাস্ট এখানে যে পেস্ট করে দিয়ে সাবমিট দিয়ে দেবেন, আর আলাদা কিছুই না, মানে কমপ্লিকেটেড কিছুই না। তো এটা ছিল আমার স্পার্ক এক্স, কিন্তু এটা ভালো, এই টুলটা স্পার্ক এক্স এর রিভিউ বেশ ভালো। তারপর আর যে টুল আছে যেটা সবচেয়ে নাম করা প্রোটিন মডেলিং এর জন্য, সবচেয়ে নাম করা না, বেশ নাম করা, কারণ এটা অনেক পুরান, এটা অনেক আগের থেকে চলে আসতেছে, সেটা হচ্ছে আমার সুইস মডেল। তো এই যে সুইস মডেলে গিয়ে, সুইস মডেলিং হচ্ছে আমার হোমোলজি প্রিন্সিপালের উপর বেসড। তো সুইস মডেলিং এ গিয়ে তারপর দেবো জাস্ট স্টার্ট মডেলিং, তারপর এখানে জাস্ট টার্গেট সিকোয়েন্সটা পেস্ট করে দিলাম, প্রজেক্টের নাম টাম দেওয়া লাগবে না, দিতে পারেন। তারপর দেবো সার্চ ফর টেমপ্লেট। আচ্ছা, এখানে হচ্ছে ওদের 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 অ্যালগোরিদম দিয়ে ওরা হচ্ছে টেমপ্লেট খুঁজবে এবং বেস্ট সেট অফ টেমপ্লেটস ওরা এখানে ডিসপ্লে করবে, বেস্ট টেমপ্লেটস গুলো আমাদের প্রোটিনের জন্য। তো এটা কাজ হতে থাকুক, দেখি পিছনের গুলার কি অবস্থা। সেগুলা একটা রেজাল্ট আসে না এখনো। আচ্ছা, সামনে আগাই আমরা তারা তাইলে। তো আরো টুল আছে, এর মধ্যে আরেকটা হচ্ছে র্যাপটর এক্স।
এই যে র্যাপটরএক্স। তো র্যাপটরএক্স এর হচ্ছে দুইটা সার্ভার আছে, একটা হচ্ছে, আচ্ছা এটা কি আসলাম, এটা না, এটা নিচেরটা। হ্যাঁ, একটা হচ্ছে আমার হোমোলজি মডেলিং এর উপর সম্ভবত, আর আরেকটা হচ্ছে আমার ইয়ের উপর, এবি ইনিশিও মেথড। আচ্ছা কি এটা কি অপারেশনাল এরর কেন দেখাচ্ছে? র্যাপটরএক্স প্রোটিন সার্ভার স্ট্রাকচার প্রেডিকশন, এটাই তো। এই যে আসছে, এই যে আমার র্যাপটরএক্স এ এই যে প্রথম দুইটা ওদের সার্ভার আছে, একটা হচ্ছে ওল্ডটা হচ্ছে যে টেমপ্লেট বেসড প্রোটিন স্ট্রাকচার। টেমপ্লেট বেসড প্রোটিন স্ট্রাকচার মানে হচ্ছে আমার হোমোলজি মডেলিং, এটার আরেকটা নাম হচ্ছে টেমপ্লেট বেসড প্রোটিন স্ট্রাকচার। তো আগেরটা হচ্ছে হোমোলজি মডেলিং এর, নতুনটা হচ্ছে যে এবি ইনিশিও মেথড, এই যে পাওয়ার্ড বাই ডিপ লার্নিং, ডিস্টেন্স বেসড প্রোটিন ফোল্ডিং পাওয়ার্ড বাই ডিপ লার্নিং। মানে আমার এবি ইনিশিও মেথড আর প্রোটিন ফোল্ডিং বা থ্রেডিং এর একটা কম্বো নতুন, যেটা মানে হাইব্রিড মেথড। তো আমরা দুইটাতেই যাই, যে ওল্ড স্ট্রাকচারে গিয়ে ওপেন লিংক ইন নিউ টু, এটাতে গিয়ে ওপেন লিংক ইন নিউ ট্যাব। অপারেশনাল এরর কেন দেখায়? ওদের মনে হয় সার্ভারে একটু সমস্যা, অপারেশনাল এরর স্ট্রাকচার প্রেডিক্ট টু মেনি কানেকশন, মানে ওদের মনে হয় লোড অনেক বেশি আজকে সার্ভারে। আচ্ছা আরেকবার একটু দেখি, কারণ এরকম এরর দেখায় নাই আগে ওদের এখানে। সো প্রোটিন এখানে যে সাবমিটটা, এই অপশনটা দেবে। আচ্ছা আমরা এই টুলটা আবার পরে ইউজ করতেছি, এটা থাকলো। ওইটা আলাদা কিছুই না, আগের গুলার মতোই হচ্ছে, আপনারা জাস্ট প্রাইমারি সিকোয়েন্সটা সাবমিট করে দেবেন, এই যে এরকম বক্স দেখাবে, সাবমিট করে দেবেন, দুইটারই অপশন থাকবে। তো এটা আমরা আবার ব্যাক করতেছি, ওদের মধ্যে সার্ভারে আজকে প্রেসার বেশি, তাই হচ্ছে টু মেনি রিকোয়েস্ট এই এররটা দেখাচ্ছে। আচ্ছা তারপর আরো যেগুলো ইউজ করতে পারি, অনেক নাম করা হচ্ছে আমার মডেলার। তো মডেলার হচ্ছে অনেক ভালো একটা টুল, কিন্তু মডেলারের অরিজিনাল টুল যেটা, সেটা হচ্ছে আপনার আবার পাইথন দিয়ে কোডিং করে আপনার করতে হয়, মানে মডেলিংটা করতে হয়। আবার ওদের অনেকগুলো সার্ভার আছে, সেটা দিয়েও আপনারা করতে পারেন মডেলার ইউজ করে, কিন্তু সবচেয়ে বেস্ট যেটা, এই যে ডাউনলোড ইনস্টলেশন যেটা, সেটা হচ্ছে আপনার কোডিং করে করা লাগে। তো এটা তো আমরা ইউজ করতে পারতেছি না, আমরা হচ্ছে মডেলারে হচ্ছে একটা পাসওয়ার্ড আমাদের লাগবে, মডেলারে রেজিস্ট্রেশন করে, সেই পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের, আরো অনেক টুল আছে আর অনেক সার্ভার আছে, সেগুলাতে আমাদের ইউজ হবে, মানে আমাদের দরকার পড়তে পারে স্টেপে স্টেপে। তো আপনারা কি করবেন, মডেলারে গিয়ে এখানে জাস্ট রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে, তারপর আপনার ইনস্টিটিউশন এটা দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করবেন, এবং আপনার এখানে এডুকেশনাল মেইল লাগবে, মানে আপনার ইনস্টিটিউশনের মেইল দিয়ে লাগবে, পার্সোনাল ইমেল হইলে হবে না। তারপর হচ্ছে অ্যাগ্রিড এন্ড অ্যাকসেপ্টেড দিলে ওরা হচ্ছে আপনার অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে মডেলার ইউজ করার। সেই পাসওয়ার্ডটা ইউজ করে আপনারা অনেক প্রোটিন মডেলিং এর অনেক সার্ভার আছে, সেগুলাতে প্রোটিন মডেলিংটা করতে পারবেন। সো যেহেতু আপাতত আপনাদের করা নাই, ধরে নিলাম আপনারা আমার যে কিটা, সেটা আপনারা ইউজ করতে পারেন, যে মডেলার আইরান জেই, মডেল আইরান জেই, সরি, এই কিটা, এটা ইউজ করে হচ্ছে কাজ করা যাবে। তো এটা ইউজ করে করতে পারেন যাদের হচ্ছে এডুকেশনাল মেইল নাই, বা আপাতত, বা আপনাদের মেইল থাকলে নিজেরা একটা পাসওয়ার্ড নিয়ে কাজগুলো করতে পারবেন। তো আমি হচ্ছে মডেলারের যে ওয়েব ভার্সনটা, সেটাতে যাই প্রথমে। তো মডেলারের ওয়েব ভার্সন হচ্ছে আমার মড ওয়েব, এটা সফটওয়্যার না, সফটওয়্যারটা ওই আগেরটায়, এটা হচ্ছে সার্ভার যেটা মড ওয়েব। তো এখানে গেলাম মড ওয়েবে, এখানে গিয়ে এই যে আপনার মডেলারের লাইসেন্স কিটা দিতে হবে, যেটা আমি দেখালাম রেজিস্ট্রেশন করে পাবেন। তো আমার ওই যে কিটা দেওয়া, যেটা যে এখানে যে এই কিটা,
এই কিটা এখানে আগের থেকে দেওয়া, আর এখানে হচ্ছে আমি আমার সিকোয়েন্সটা জাস্ট পেস্ট করব, কপি পেস্ট। তারপরে হচ্ছে ক্যালকুলেট মডেল। আচ্ছা এটা আসবে। আচ্ছা আমরা একটু পিছনে দেখি কিছু আসছে নাকি রেজাল্ট একটারও। এটা টেমপ্লেট এখন আসে নাই, স্টেপ গুলা দেখাচ্ছে টেমপ্লেট ফাইন্ডিং এর। আচ্ছা